উভয় দেশের ভিতরে যেহেতু বাণিজ্য ঘাটতি রয়েছে, সুতরাং এই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু আমরা কম আমদানি করি মার্কিন পণ্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু আমরা বেশি রপ্তানি করি, সুতরাং এই যে বাণিজ্য শর্তটি যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নয়, সেটির আলোকে তারা আমাদের সাথে নেগোশিয়েট করতে চান। তো সেই আলোকে আমাদের কাছে, যদিও সেটা অর্থনীতির সূত্রে এটা মোটেই গ্রহণযোগ্য না যে এই বৈষম্যটি আমাদেরকে জোর করে মেটাতে হবে, এটা কিন্তু অর্থনীতিতে বলে না। অর্থনীতিতে বলা হয় যে দেশের যে পণ্যের সুবিধা আছে সে দেশ সেই পণ্য অন্য দেশে বিক্রি করবে, এবং অন্য দেশের যে পণ্য সে দেশে আসলে সুবিধা হয় সেই দেশ থেকে সেই পণ্যটি ওই দেশে আসবে। এটি হচ্ছে অর্থনীতির সূত্র। কিন্তু তারপরেও যেহেতু বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ, বড় বাজার, আমরা অনেকটা মুখ বুঝেই সেই আলোচনাটির অগ্রগতি দেখছিলাম। ফিস করে এগুলো আসছিল যে বিভিন্ন আলোচনা হচ্ছে, বিমানের আলোচনা হচ্ছে, গমের আলোচনা হচ্ছে, সয়াবিনের আলোচনা হচ্ছে, এলএনজির আলোচনা হচ্ছে, এরকম বিভিন্ন রকমের আলোচনা হচ্ছিল যে হ্যাঁ এইগুলো নাকি সরকার করতে যাচ্ছেন। পরবর্তীতে চুক্তি হলো। চুক্তি হওয়ার পরে আমরা দেখলাম যে বেসরকারি খাত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন এবং গম আমদানির জন্য চুক্তি করলেন, এবং পরবর্তীকালে আরও আমরা অগ্রগতি দেখলাম। কিন্তু স্বাভাবিক বাণিজ্য শর্ত অনুযায়ী কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই পণ্যগুলো আমরা সচরাচর বেশি আমদানি করি না। তার কারণ হচ্ছে আমদানি করতে গেলে ব্যয় বেশি পড়ে, গম আমদানি করতে গেলেও বেশি ব্যয় পড়ে, সয়াবিন আমদানি করতে গেলেও বেশি ব্যয় পড়ে, এবং সে কারণে এই পণ্যগুলো আমরা মার্কিন আনি কম পরিমাণে আনি, কিন্তু বেশিরভাগটা আনি অন্য উৎসগুলো থেকে। যেমন আমাদের ইউক্রেন রয়েছে, ব্রাজিল রয়েছে, এই সমস্ত জায়গা থেকে আমরা সয়াবিন বা গম এগুলো আমরা আমদানি করে থাকি তুলনামূলকভাবে বেশি, বাল্ক অ্যামাউন্টে পাওয়া যায় কম মূল্যে। কিন্তু এই যে যখন চাপিয়ে দেওয়া হলো তখন আমাদেরকে জোর করে বাড়তি মূল্যে আমদানি শুরু করতে হলো, এবং এর একটা সরাসরি প্রতিক্রিয়া কোথায় পড়বে জানেন? এর একটা সরাসরি প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে এবং আগামীতেও পড়বে, যে আগামীতে যখন আমদানিকারকরা আমদানি করবেন তারা আমাদের কাছে বলবেন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়তি মূল্যে আমদানি হচ্ছে, সুতরাং ভোক্তাকেও বেশি মূল্যে আটা কিনতে হবে, ভোক্তাকেও বেশি মূল্যে সয়াবিন তেল কিনতে হবে। সুতরাং এগুলোকে আমরা পরবর্তীতে আর অ্যাভয়েড করতে পারবো না। সুতরাং এই যে বাড়তি মূল্যে কেনা, যেখানে অনেক স্বল্প খরচের উৎস ছিল, সেখান থেকে না আনতে পারা বা কম আনতে পারা, এটা কিন্তু আমাদের বাণিজ্য শর্ত বা আমাদের যে সুবিধা, সেই সুবিধাটা কিন্তু ক্ষুণ্ণ করলো। সুতরাং সেই জায়গা থেকে প্রথম শুরু হলো এই পুরো আলোচনাটি যে কিভাবে যাচ্ছে। পরবর্তীতে আসলো যে নন ডিসক্লোজারের বিষয়টা তো একটা বড় রকমের একটা সমালোচিত বিষয় ছিল, যে এই বিষয়টির আলোকে কি হচ্ছে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হলো যখন পুরো আলোচনাটি প্রকাশ হলো এবং যখন একটি চুক্তির সম্পর্কে জানতে পারলাম, এবং দুর্ভাগ্য সেটা দেশ থেকে জানলাম না, সেটা মার্কিন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের ওয়েবসাইট থেকে জানতে হলো, বাংলাদেশ থেকে আমরা জানতে পারলাম না। এবং সেখানে আমরা জানলাম যে এই পণ্যটি আসলে মূল বিষয় না, এই পণ্যের বাইরে আরও অন্য অনেক কিছু রয়েছে এই বাণিজ্যের, সেগুলো আরও অনেক রকমের ভয়াবহ রকমের চুক্তি এই অন্তর্বর্তী সরকার করেছে।